এই যে আমরা অলরেডি এখন এই যে 800 ওয়াটের বাল্ব লাগিয়ে রেখেছি এবং আমরা যে ড্রিল মেশিন যেটা ড্রিল করছি। তার মানে আপনার বাসার মোটর এক হর্স পাওয়ারের মোটর এবং সমস্ত লাইট ফ্যান আপনি অনায়াসেই এই মেশিনটার সাহায্যে চালাতে পারবেন। তবে আপনার ব্যাটারি ক্যাপাসিটিটা একটু বেটার লাগবে, 200 অ্যাম্পিয়ারের ব্যাটারি দিলে ভালো হয়। আমরা ওপেন ফিল্ডে আছি এখন এবং আমরা ওরাস্কার এই যে 1500 VA পাওয়ার ফোর্ড 1500 VA এই মডেলের ইনভার্টারের লোড টেস্ট করব। তো আমরা একটু দেখাই দিই মেশিনটা। এটা হচ্ছে আমাদের ওরাস্কা ব্র্যান্ডের 1500 VA মেশিন। এখান থেকে আমরা মোটামুটি 1200 ওয়াট মতন পাওয়ার অনায়াসে নিতে পারবো। তা আমাদের কাছে 1200 ওয়াট পাওয়ার অ্যাডজাস্ট করার জন্য যে লোডগুলো আছে, লোডটা হচ্ছে আমাদের কাছে বাল্ব আছে 200 ওয়াটের 5টা। তাহলে এই 5টা বাল্ব যদি আমরা জ্বালাই তাহলে 1000 ওয়াট লোড হবে। এবং আমরা যেটা করেছি, আমরা একটা 12 ভোল্টের 100 অ্যাম্পিয়ারের ব্যাটারি দিয়েছি। এটা মোটামুটি একটা ভালো কোম্পানি দিলেই বেটার হয়, কারণ আদারওয়াইজ এই ব্যাটারি খুব বেশি পরিমাণ সময় ব্যাকআপ দিতে পারে না। আর 200 অ্যাম্পিয়ারের ব্যাটারি হলো তো সব থেকে বেটার। আর আমরা এই যে এখান থেকে আউটপুট নিয়েছি, এই আউটপুটটা গেছে হচ্ছে আমাদের, আমি একটু ক্লিয়ারভাবে দেখাই, এসি কর্ডটা কিন্তু খোলা, আউটপুট গেছে হচ্ছে আমাদের এই যে এই মাল্টিমিটারে। এবং এই মাল্টিমিটার থেকে আমরা এখন এই লোড এবং ড্রিল মেশিন চালাবো। আমরা আসলে যখন বাইরে রোদের মধ্যে এক্সপেরিমেন্ট করছিলাম, আমরা ডিসপ্লেটা ভালো করে দেখতে পাইনি। তো এখন আমরা কয়েকটা এক্সপেরিমেন্ট করার জন্য নিচে নিয়ে আসলাম। সেটা হলো, আমরা এই এসি কর্ডটা খুলে দিয়েছি এবং এই ব্যাটারির সাথে হচ্ছে কানেকশান দেওয়া, আর এই পাওয়ার আউটলেট থেকে একটা পাওয়ার গেছে আমাদের এই 1000 ওয়াট লোডে এবং আরেকটা পাওয়ার আমরা দিয়েছি হচ্ছে ড্রিল মেশিনে। তো আমরা এক এক করে একটু ডিসপ্লেটার দিকে ধরে রাখবো, আমরা লোড টেস্ট করতে চাই যে লোডের পরিমাণ কতটুকু হয়। প্রথমে 1000 ওয়াট লোড দিয়ে দাও এবং আমি এই এসি কর্ডটা আমরা নিজের হাতে রাখছি বা উপরে রাখছি, যাতে বোঝা যায় যে না, এটা কোনো এসি কানেকশানের সাথে হচ্ছে না, এটা এই ইনভার্টারের এসি পাওয়ার লাইন। তো আমাদের অলরেডি 815 ওয়াট লোড চলে গেছে। এবার এই ড্রিল মেশিনটা চালাও। এক 1050 ওয়াট। এবার আরেকটা বাল্ব দাও। তাহলে আমরা 1000 ওয়াটের সাথে 1000 ওয়াট, মানে এটা বলতে বোঝাচ্ছে আপনার বাসার 10টা সিলিং ফ্যান, 10টা সিলিং ফ্যানের সাথে আমরা একটা ড্রিল মেশিন চালাচ্ছি এবং আমরা এখন দেখতে চাই পাওয়ার কতটুকু যাচ্ছে। হ্যাঁ, চালাও 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 চালাও, নো প্রবলেম, চালাও। তার মধ্যে এখন 1167 ওয়াট, 1167 ওয়াট লোড এই মেশিন এখন আউটপুট দিচ্ছে। অনেক পাওয়ারফুল মেশিন, সুপার পাওয়ারফুল। এবং এটা দিয়ে যদি আপনি মনে করেন আপনার বাসার একটা 1 টনের এয়ার কন্ডিশনার আপনি চালাতে পারবেন। আমি সেটআপটা একটু দেখাই। আমরা 1000 ওয়াট লোড এবং এই ড্রিল মেশিন, এই দুইটা জিনিস একসাথে চালাচ্ছি। আমরা রুমটা অন্ধকার করে নিয়েছি যাতে হচ্ছে সব ডিসপ্লের ইনফরমেশানগুলো আমরা ভালো করে দেখতে পারি বা বুঝতে পারি। আর ব্যাটারির থেকে কারেন্ট আসতেছে হচ্ছে, এখন আমরা যদি দেখি ব্যাটারি থেকে কারেন্ট আসতেছে 130 অ্যাম্পিয়ার। এই ব্যাটারি ভর্তা হয়ে যাচ্ছে। আলটিমেটলি এতটুকু ব্যাটারি দিয়ে এই পরিমাণ লোড চালানো বুদ্ধিমানের কাজ না। তো এত পরিমাণ লোড যদি কারো চালানোর প্রয়োজন হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই একটা ন্যূনতম 200 অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি চালানোটা বুদ্ধিমানের কাজ। এবং আমরা কিন্তু অনেকক্ষণ ধরে চালাচ্ছি এবং তার এত 16 RM তার দেওয়ার কারণে এটা খুব একটা বেশি কিন্তু গরম হচ্ছে না। এই যে আমরা অলরেডি এখন এই যে 800 ওয়াটের বাল্ব লাগিয়ে রেখেছি এবং আমরা যে ড্রিল মেশিন যেটা ড্রিল করছি। তার মানে আপনার বাসার মোটর এক হর্স পাওয়ারের মোটর এবং সমস্ত লাইট ফ্যান আপনি অনায়াসেই এই মেশিনটার সাহায্যে চালাতে পারবেন। তবে আপনার ব্যাটারি ক্যাপাসিটিটা একটু বেটার লাগবে, 200 অ্যাম্পিয়ারের ব্যাটারি দিলে ভালো হয়। তো দিস ইজ স্ট্যাগারিং থিং। এবং এটা আপনি দ্রুত অর্ডার করে ফেলতে আমাদের অর্ডার নাও বাটনে চাপ দিয়ে এখনই আমাদের সাথে যুক্ত হয়ে যান। সো দিস ইজ অসাম মেশিন। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে যাই, ঠিক আছে, থ্যাংক ইউ।